প্রত্যেকটা সাধারণ মানুষকে সজাগ এবং সতর্ক অবস্থায় থাকতে হবে। আর আমরা লক্ষ্মীপুরের মানুষ সবসময় সতর্ক ছিলাম, আমরা রাজনীতিভাবে অত্যন্ত সচেতন। আমরা লক্ষ্মীপুরের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। কোনোভাবেই যেন আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করতে পারে সেই দিকে আমাদের বেশি বেশি নজর রাখতে হবে। কারণ একটা অপশক্তি চায় ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের এই সুনামটাকে নষ্ট করে দিতে। সেই জন্য 17 বছর ত্যাগ স্বীকার করেছি। আরো যদি 17 মাস, আরো যদি 20 মাস, আরো যদি 2 বছর 3 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় দেশকে গড়ার জন্য, দেশের ভিতকে শক্তিশালী করার জন্য, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য, সেই ত্যাগ স্বীকার করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, টেন্ডারবাজি আমাদের চাওয়া পাওয়া নয়, সন্ত্রাস আমাদের চাওয়া পাওয়া নয়, লুটপাট আমাদের চাওয়া পাওয়া হতে পারে না। আওয়ামী লীগ যে পথে হাঁটছে, বিএনপি সেই পথে হাঁটতে পারে না। কারণ আমরা জনগণের প্রত্যাশাকে, জনগণের চেতনাকে ধারণ করি এবং করতেই হবে যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার দর্শনের মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদের এই দেশের নেতৃত্ব দিয়েছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে জনপ্রিয়তা অর্জন করে এই বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দেশটাকে অল্প দিনের মধ্যে স্বনির্ভর এবং আত্মনির্ভরশীলতার মধ্য দিয়ে আমাদের এই জাতিকে বিশ্বের সামনে, বিশ্বের দরবারে উচ্চমানে রেখেছেন, সেই জিনিসটা আজকে করতে চান আমাদের এই প্রিয় নেতা জনাব তারেক রহমান। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এই জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিতে চান, ভবিষ্যৎ বাংলাদেশকে গড়তে চান, একটা সুন্দর বাংলাদেশকে গড়তে চান, সেই জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আজকের এই দিনে আমাদের স্লোগান তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম স্বাধীনতার ঘোষক জিয়া, খালেদা জিয়ার সংগ্রাম চলছে, চলবে, খালেদা জিয়ার সংগ্রাম